আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকে একটু লেট করেই ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেল। বাবু 7টা থেকে পড়া ছিল, ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাদাম খেয়ে পড়তে চলে গিয়েছে। ওদিকে বাবু পড়তে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে বিজয় আসার পরে চা করে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি যখন ফ্রেশ হয়ে চেঞ্জ করেছি তো তখন একবারে আমি এই কুর্তিটা পরে নিয়েছি। তার কারণ একটু পরেই যাব ডক্টরের কাছে চেক আপ করাতে, কারণ ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে আমাদের। আসলে বেশ কিছুদিন ধরে আমার চোখের একটু সমস্যা হচ্ছে। আমার ছেলেকেও চোখটা দেখাতে নিয়ে যাব, ওরও চোখের একটু সমস্যা হচ্ছে। মেনলি বাবুরই হচ্ছে, আমার থেকে ওর বেশি অসুবিধা হচ্ছে। তো দুজনই একবারে দেখিয়ে আসবো। তো সেই কারণেই নাম লেখানো হয়েছে আজ 3 দিন আগেই, তো আজকেই ডেটটা ফেলেছে। যদিও খুব একটা সময় লাগবে না, কারণ ওনার চেম্বারে এর আগেও আমরা গিয়েছি। তো উনি ভীষণ পাঞ্চুয়াল, মানে ওনার এরকম হয় না অনেক অনেক ডক্টরের কাছে গেলে কি হয়, এক টাইম দেয়, দেখানো হয় আর এক টাইমে। তবে ইনি সেরকম না, মানে একটা কাকু রয়েছে যে নাম লেখেন বা ডেট মানে টাইমটা নির্ধারিত করে দেয়। তো তিনি খুব একদম সঠিক টাইমই করে। একটু 19-20 হলে অন্য কেউ চলে যায়, তখন আবার মানে অন্য সিরিয়াল চলে গেলে আবার দাঁড়িয়ে থাকতে হয় আমাদের সিরিয়াল আসার জন্য। তো সেই জন্য একদম সঠিক টাইমেই যেতে হবে। 9টার সময় যেতে বলেছে, আর বাবু 7টার সময় পড়তে গেছে, ও 9টার সময়ই পড়ে ঢুকবে। আমি ওই জন্য একেবারে রেডি হয়ে রয়েছি। আমি রেডি হয়ে কাজ সারতে থাকি, বাবু পড়ে এসে বইয়ের ব্যাগটা রাখবে কি আমরা সোজা বেরিয়ে যাব। খুব একটা দূরে না, একদম আমাদের বাড়ির কাছেই ডক্টরের চেম্বার। কারণ আমাদের বাড়িটা এমন একটা জায়গায়, আমাদের কৃষ্ণনগরে যত ডক্টর রয়েছে তো সব আমাদের আশপাশ দিয়েই, মানে একটু একটু করে যেতে হয়, খুব একটা দূরত্ব না। তবে আজকে সকালে আর খাবারের ঝামেলাটা করিনি, কারণ বিজয় বলল বাবু ওই 9টার সময় পড়ে এসে তাড়াহুড়ো করে খেতেও পারবে না, ডক্টর দেখাতেও যেতে হবে। আর আমি এদিকে যদি সকালের ব্রেকফাস্ট তৈরি করতে যাই আমার অনেকটা টাইমও চলে যাবে। তো বললো তুমি কাজগুলো সেরে নাও, দরকার পড়লে পরে যাই হোক কিছু দুপুরে রান্না করে নিও। সকালবেলাটাই আমরা ওখান থেকেই কিছু খেয়ে আসবো। মানে আমাদের এখানে করুণাময়ী রয়েছে, অনেকেই হয়তো চেনেন যারা আমাদের এই কৃষ্ণনগরের আশেপাশে থাকেন। তো আমাদের এখানে যে করুণাময়ী মিষ্টান্ন ভান্ডার রয়েছে, তো সেখানে ছেঁড়া পরোটা, কচুরি, মিষ্টি প্রচুর রকমের। তো বেশ নামি দামি দোকান বলতে পারেন। তো ওখানে সবকিছুই পাওয়া যায়। তো বিজয় বললো যেহেতু মিষ্টির দোকান, নিরামিষ, তো সেখান থেকে তুমি খেতে পারো। তো আমরা সবাই ওখান থেকে ব্রেকফাস্টটা সেরে নেব। তো যদিও আমি বাইরে তেমন একটা খাবার খাই না, বিশেষ করে তেলে ভাজা কচুরি পরোটা আমার অতটা ভালো লাগে না। তবে দেখলাম যে ঠিকই তাই, আমি রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, মানে সকালের খাবার করতে গেলে। খাবার করতে পারলেও হয়তো খাওয়ার টাইমটা আর পাবো না, তো সেই জন্য আর করিনি। আর এদিকে গতকালকের কিছু বাসন ছিল, আর সকালে চাটা খাওয়ার কিছু বাসন, তো সেইগুলোকেই এখন একেবারে মেজেও নিলাম। তো দেখলাম এতগুলো কাজের পাশাপাশি যদি সকালের রান্নাটাও করতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে। তো থাক, দুপুরে তাড়াতাড়ি এসে কিছু রান্না করে নেব, আর সকালবেলাটা মিষ্টি দোকান থেকে কচুরি হোক বা পরোটা হোক, যাই হোক কিছু একটা খেয়ে নেওয়া যাবে। তো যেহেতু দেখলাম যে সকালবেলায় রান্নার ঝামেলাটা নেই, তো সেই জন্য ভাবলাম সংসারের সমস্ত যা কাজ রয়েছে তো সেই কাজগুলো সব গুছিয়ে পরিপাটি করে সমস্ত কিছু সেরে যাতে আমি ডক্টরের কাছে যেতে পারি, আর এসে যাতে আমি একেবারে স্নান করে নিতে পারি। এমনিতেও আমরা কোথাও গেলে, মানে ডক্টর দেখাতে গেলে বিশেষ করে, বা হসপিটাল, নার্সিং হোম কোথাও গেলে আমরা এসে যে জামা কাপড় পরে যাই সেটা তো ধুয়ে দিই ডেটল দিয়ে। তার পাশাপাশি আমরা নিজেরাও স্নান করে নিই, এটা আমাদের অভ্যাস। কারণ যে ডাক্তারই হোক, সেটা আপনার চাইল্ড স্পেশালিস্ট হোক কিংবা চোখের ডাক্তার হোক কিংবা নার্সিং হোম, হসপিটাল, যাই হোক না কেন,
তো যাই হোক, এদিকে বাসনটা মেজে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার যাব ঘর মুছতে। আর আজকে আমি ঘর মুছবো এই যে 11 স্পিন মপটি রয়েছে তো সেটা দিয়ে। আর এখানে একটা ছোট্ট দেখতেই পাচ্ছেন ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, তো ওটা যেহেতু খালি হয়ে গেছিল তো ওটার মধ্যে আমি জল ঢেলে নিলাম, দিয়ে ভালো করে মুছে নিলাম। তো এবার এটা দিয়ে খুব ভালোভাবে ঘরটাকে মুছে নেব। এই 11 স্পিন মপটি যদি আপনারা পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। আসলে কি বলুন তো, হাইজিন মেনটেন করাটা না আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যখন যাই, সেটা হসপিটাল হোক, চেম্বার হোক কিংবা নার্সিং হোম হোক, তো প্রত্যেকটা পেশেন্টরাই ওখানে যায়। তো ওখানকার বাতাসে বা এনভায়রনমেন্টে দেখবেন অনেক রকমের ব্যাকটেরিয়া, জীবাণু সব উড়ে বেড়ায়। সেগুলো আমরা কোথাও না কোথাও মানে ওই সব জায়গাগুলোতে তো টাচ করি না, তো সেইগুলো নিয়েই ঘরের মধ্যে ঢোকা একদমই ঠিক বিষয় না। তো সেই জন্য বাড়িতে ঢুকে জামা কাপড় ধুয়ে কেচে একেবারে স্নান করে, সাবান মেখে স্নান করে ঘরে ঢোকা আমার মনে হয় খুব স্বাস্থ্যকর একটা বিষয়। আর আমার মনে হয় এই জিনিসটা কম বেশি অনেকেই মেনে চলে। তো যাই হোক, আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। ডক্টর দেখিয়ে 11:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তারপরে এই যে জামা কাপড় ধুয়ে একেবারে স্নান টান করে এই যে সোজা চলে এসেছি তুলসী মন্দিরে জল দিতে, দিয়ে একটু ময়েশ্চারাইজার মেখে নেব। কারণ এই সময়টা না খুব শীত না খুব গরম, এটা খুব টানের সময়, তো মানে গা হাত পা প্রচন্ড চরচর করে। আর এমনিতেও আমার প্রচন্ড ড্রাই স্কিন, মানে স্নান করার পরে আমি একটু ময়েশ্চারাইজার না মাখলে আমি থাকতেই পারি না। ময়েশ্চারাইজার আমার 12 মাসের সঙ্গী। যাই হোক, এদিকে সিঁদুরটাও পরে নিচ্ছি। আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এখন অনেকটাই বেলা হতে গেল, আমাকে এখন রান্না করতে হবে। তো চলুন রান্না করতে যাওয়া যাক। তো ওদিকে স্নান করে রেডি হয়ে সোজা চলে এসেছি কিচেনে। তো সবার প্রথমে আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাত আর ডালটা বসিয়ে দিয়ে তারপরে সবজিগুলোকে কেটে নেব। আজকে যেহেতু শনিবার, যথারীতি আজকেও নিরামিষই রান্না হবে। তো ভাত করব, তার সঙ্গে একটু মুগের ডাল করব, আর কি করি পরে দেখা যাবে। তবে আজকে যে ডালটা করব এটা প্রচুর রিকোয়েস্ট এসছে। এর আগের ভিডিওতেও পরপর 2-3টে ভিডিওতে আমার অনেক দিদি ভাইরা, অনেক বোনেরা আমায় বলেছে যে দিদি তুমি যে ডালটা রান্না করেছিলে সেই ডালের ফুল রেসিপিটা দেবে। তো আজকে ভেবেছি যে এই ডালটার রেসিপিটা আমি অবশ্যই আজকে দেব। যদিও সবাইকে বলে রেখেছিলাম নেক্সট যেদিন করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আজকে ডালটা রান্না করব, এটা একেবারে গরমের আদর্শ একটা রান্না বলতে পারেন। এতটা স্বাস্থ্যকর, মানে ভীষণ ভালো খেতে হয়, তার সঙ্গে ভীষণ স্বাস্থ্যকরও। তো এদিকে এই যে মুগের ডালটাকে আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি, করে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি এই যে ছোট যে সসপ্যান মতো রয়েছে, তো এটার মধ্যে করেই আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। ধুয়ে পরিমাপ মতো জল দিয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ভাত আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে যে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন যে আমি কিসের ডাল করতে চলেছি। হ্যাঁ, আমি আজকে শুক্তোর ডাল করতে চলেছি। আর এই ডালের মধ্যে যে কটা সবজি যাবে, এক তো সেই সবজিগুলো ভীষণ স্বাস্থ্যকর, আর গরমের মধ্যে খাওয়া তো খুবই উপকার। সজনের ডাঁটা, উচ্ছে, তার সঙ্গে লাউ। লাউ তো আমাদের এমনিতেই পেট ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে। লাউ খাওয়াটা খুবই উপকার। আর ডাঁটা তো ভীষণ একটা পৌষ্টিক সবজি বলতে পারেন, তার সঙ্গে অবশ্যই উচ্ছেও। এর আগের ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে একটি মিষ্টি বোন কমেন্ট করেছে, দিদি ভাই খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, আর তোমার পাঁচমিশালি তরকারিটা জাস্ট ওয়াও। আর তোমার ভিডিও দেখে দিদি অনেক কিছু শেখার আছে, বোঝার জানার আছে। তুমি এইভাবেই এগিয়ে যাবে, যাতে তোমার থেকে অনেক কিছু শিখতে পারি, আরো ভালো ভালো ভিডিও তোমার থেকে দেখতে পারি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নেবে, আর খুব ভালো থেকো। আর এইভাবেই পাশে থেকে যেও, আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো পেলে না আমার খুব ভালো লাগে, কাজ করার উৎসাহটা যেন বেড়ে যায়। মানে আমি যে কাজটা করছি সেটা আদেও কতজনের ভালো লাগছে এই কমেন্টগুলো শুনলেই বোঝা যায়। এই কমেন্টগুলো পড়লে কাজের প্রতি না ভালোবাসাটা অনেক বেশি বেড়ে যায়, তার সঙ্গে রেসপন্সিবিলিটিও বেড়ে যায় যে তোমরা আমায় এত ভালোবাসা দিচ্ছ, তবে তো আমায় ভিডিও আরো দিতেই হবে। এর আগের ভিডিওতে পম্পি কর কমেন্ট করেছে, পাঁচমিশালি তরকারিটা দেখতে ভীষণ লোভ হয়েছে, খেতেও ভীষণ ভালো হবে, দেখেই বোঝা যায়। দিদি ভাই তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কি করে অ্যাড করো প্লিজ বলো না। অবিরাম ভালোবাসা সব সময়। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমিও আমার খুব ভালোবাসা নেবে।
আমি কাইন্ড মাস্টার থেকে ভিডিও এডিট করি, আর কাইন্ড মাস্টারে আমার সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে, তো ওটা ইয়ারলি 2000 টাকা করে নেয়। তো এই দিয়ে আমার দুবার নেওয়া হলো 4000 টাকায়। আর তুমি যে মিউজিকের কথাটা বলেছো, তো মিউজিক হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে নিলে কপিরাইট ফ্রি মিউজিকগুলো পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করে তারপরে এডিট করার সময় অ্যাড করে দিলেই হয়ে যায়। একটু নিয়ে বসো, একবার দেখলেই অবশ্যই শিখে যাবে, পেরেও যাবে আশা করি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে ডালটা আমার অর্ধেক ডান হয়ে গেছে। তো এবার একটু ডালে ফোকাস করা যাক, যেহেতু তোমরা সবাই জিজ্ঞেস করেছো, যদিও ভিডিওর মধ্যে তো দেখাচ্ছি, তবুও মুখে বলে দিলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিয়ে ডালের মধ্যে লাউটাকে অ্যাড করে দিয়েছিলাম, তারপরে পরিমাপ মতো জল দিয়েছিলাম। তবে যেহেতু আমি যে সসপ্যানটায় ডাল সেদ্ধ বসিয়েছিলাম ওটা যেহেতু ছোট ছিল, তো তার ডালটা ফোটার সময় বেরিয়ে যাচ্ছিল, মানে উপচে পড়ছিল, তো সেই জন্য আমি আবার কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। তারপরে পরিমাপ মতো জল দিয়ে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিয়ে কাঁচা লঙ্কা চেরা আর যে ডাঁটাগুলো ছিল সেইগুলোকেও দিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই যে উচ্ছেগুলো ভেজে এবার আমি একেবারে ডালের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব। আর এদিকে ডালটা একটু ভালো করে ফুটে উঠলেই এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো। আদাটাকে আমি গ্রেট করেই রেখেছি। তো তোমরা চাইলে সম্ভারা দেওয়ার সময়ও আদা দিতে পারো। পার্সোনালি আমার কাছে যে কোনো নিরামিষ তরকারিতে আদার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তো আমি ডাইরেক্ট তেলে দিই না। তেলে দিলে আমার কেন জানি না মনে হয় আদার যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যায়। তোমরা যদি চাও আদাটাকে যখন আমি ডালটা সম্ভারা দেবো তখন তেলের মধ্যে তোমরা আদাটা দিয়ে সম্ভারা দিতে পারো। আর না হলে যদি চাও আমার মতো তোমাদেরও যদি আদার ফ্লেভারটা ভালো লেগে থাকে তাহলে ডালটা সম্ভারা দেওয়ার ঠিক 1-1.5 মিনিট আগে ডালের মধ্যে আদাটাকে দিয়ে দেবে। তো এদিকে যাই হোক, এবার এদিকে আমি এই কড়াইটাতেই ডাল সম্ভারা দিয়ে দিচ্ছি। আমি ডাল সম্ভারা দিতে কিচ্ছু লাগে না, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। আর আমার পাঁচফোড়নের মধ্যে কিন্তু সবসময় যেন রাঁধুনিটা একটু বেশি করেই মেশানো থাকে। যে কোনো শুক্তো ডালের মধ্যে একটু রাঁধুনির ফ্লেভারটা না বেশ ভালো লাগে। তো এই যে ডালটা সম্ভারা দিয়ে দিয়েছি, আর এই ডালটা যে কি ভালো খেতে হয়, এর সঙ্গে আর কোনো তরকারির কোনো প্রয়োজনই হবে না, মানে এই এক ডাল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এদিকে আমার ডাল প্রায় হয়ে গেছে। তো ডালটা সম্ভারা দেওয়ার পরে আমি অল্প একটু মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। একটু বেশ মিষ্টি দিলে ভালো লাগে এরকম ডালে। তো এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি, এবারে 1 চামচ মতো আমি ঘি দিয়ে দেব। এই ডালটা জাস্ট আমি এই যে এখন ভয়েস দিচ্ছি আমার এখনো জিভে জল আসছে। সত্যি বলছি, গরম গরম এই ডাল দিয়ে ভাত খেতে যে কি অপূর্ব লাগে, একেবারে অমৃত তুল্য। যাই হোক, এর আগের একটি ভিডিওতে জিনিয়া ব্লগস থেকে কমেন্ট করেছে, তুমি সংসারের জন্য অনেক কাজ করো। খুব ভালো লাগলো, নিজের সংসারকে ভালোবাসলেই এত কাজ করা যায়। খুব ভালো লাগলো তোমার এনার্জি দেখে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। বেশিরভাগ মেয়েরাই আমার মনে হয় তাদের নিজেদের সংসারকে খুব বেশি পছন্দ করে। বিশেষ করে যেসব মেয়েরা দেখবে নিজের হাতে সংসার গড়ে তোলে তিল তিল করে, তো তাদের কাছে তাদের সংসার বাড়ি অনেক বেশি প্রিয় হয়। তার থেকে কোনো অংশেই ব্যতিক্রম আমিও না। আমার কাছেও আমার বাড়ি সংসার খুব প্রিয়। তবে গুছিয়ে কাজ করা আর সংসারটাকে খুব ভালোভাবে পরিপাটি রাখা আমার মনে হয় এটা না রুচির ওপর নির্ভর করে। কারণ আমি অনেককে দেখেছি তারা মানে বাড়িতে থাকে ঠিকই, বাড়িটাকে বাড়ি বলে মনেই করে না। আমাদের কাছে আমাদের বাড়ি একেবারে মন্দির তুল্য। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সত্যি বলতে মানসিকভাবে তো আমি একেবারেই শান্তি পাই না। দেখবেন বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, নিট ক্লিন, টিপ টপ হাইজিন মেনটেন করে। কিছু কিছু মানুষ এরকম থাকে মানে নোংরা অবস্থাতেও গুছিয়ে রাখে। আমার মনে হয় অর্গানাইজ থাকার থেকে হাইজিন থাকাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে তুমি কতটা গুছিয়ে রাখছো সেটার থেকে বেশি ম্যাটার করে তুমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো। তো ওপর অনেকেই ফিটফাট থাকে অথচ ভেতর ভেতর একেবারে অপরিষ্কার থাকে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা নিজের রুচির ওপর নির্ভর করে। আর যে জিনিসগুলো দেখবে অভ্যাসের মধ্যে থাকে, তো সেই জিনিসগুলোর জন্য আলাদা করে হেডেক নিতে হয় না। প্রথম থেকেই যেহেতু আমরা এইভাবে থেকে অভ্যাস, তো সত্যি বলতে খুব একটা সমস্যা হয় না। তবে যারা দেখে তারা অনেকেই মনে করে, আমাদের নিজেদের কাছের মানুষেরা রয়েছে, তারা মনে করে হয়তো সারাদিন আমি এই কাজ করতেই ব্যস্ত থাকি। একদমই না, আমার এর বাইরেও অনেক কাজ থাকে। তো সেটা আমার নিজের একান্তই নিজের লোকরা জানে, যে বোঝে। তো যাই হোক, এদিকে এই যে খাবার বেড়ে নিয়েছি, আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি প্রথমে, বিজয় এখনো আসেনি। তো বিজয় এলে তারপরে আমি আর বিজয় খাবো। আর এদিকে যে বাবুর ভাতটা বেড়ে দিয়েছি, তো বাবু বললো একটু আচার দাও, কারণ ডালের পাতে ওর আচার না হলে চলেই না। আর কিরকম মেনুটা বলুন তো, গরমের একেবারে আদর্শ খাবার। চট জলদি মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই গরমের মধ্যে। আর আমাদের রান্নাঘরে বিশ্বাস করবেন না, 12টা বেজে গেলে এত রোদ চলে আসে, রান্না করা যায় না।
তো যাই হোক, এত গরমের মধ্যেও রান্না করে দিয়েছে, একদম হালকা পাতলা ভীষণ টেস্টি খাবার, খুব স্বাস্থ্যকর একটা খাবার। তো এই যে বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ও খাক, আমরা পরে খাবো। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।